দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। ময়মনসিংহ, নাটোর, মেহেরপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিশু, যুবক, যুবতী সহ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেচে গিয়ে সিঁদুর পরে ভক্তরা দেবীকে বিদায় জানিয়েছেন। বলতে বলতে পূজা আসলো, দেখতে দেখতে চলে গেল। এটার জন্য আবার আমাদের 1 বছর ওয়েট করতে হবে। তো সেই পর্যন্ত মানে সবার জন্য আশীর্বাদ করে যেন সবকিছু ঠিকঠাক থাকে। মনটা বেশিই খারাপ আজকে, সেটা বলা যাবে না, এটা সিক্রেট। অনেক বেশি, আবার 1 বছর ওয়েট করতে হবে মা আসার জন্য। অষ্টমীতে মাকে সিঁদুর দিয়ে, পান দিয়ে আমরা বরণ করি, মাকে লাড্ডু খাওয়াই। তো সেই সাথে মায়েকে যে সিঁদুরটা লাগাই আমরা প্রতিটা নারীও মায়েরই রূপ, আমরাও সেরকম ভাবে সিঁদুর লাগিয়ে আনন্দ উদযাপন করি, নাচানাচি করি, সবাই অনেক আমেজ হয়। সবার গালে সবাই সিঁদুর লাগায়, সবাই সিঁদুর দেই, এভাবে আমরা আনন্দ করি। এই জন্য আমাদেরকে দশমীর দিন সিঁদুরটা লাগাতে হয়, কারণ সেদিন আমরা সিঁদুর দিয়েই মাকে বরণ করি, পান দিয়ে বরণ করি। যে মা যেন এই যে চলে যাচ্ছে, আমরা এই 1টা বছর অপেক্ষা করব, 1টা বছর তো আমাদের থাকতে হবে। সেই 1টা বছর আমরা যেন ভালো থাকি, মার জন্য সামনের বছরের জন্য আরো বিশাল আয়োজন করতে পারি। মার জন্য সেই অপেক্ষাটাই করি। মা আসলে আমাদের গোটা দেশে আমরা মানে একটা উৎসব থাকে, তো সবাই অনেক আনন্দ করি। মার কাছে যার যার পার্সোনাল চাওয়া অন্যরকম, আর একটাই যদি চাওয়া থাকে আমরা সবাই যেন একসাথে ভালো থাকি, সুস্থ থাকি, যেন এইভাবে একসাথে আনন্দ করতে পারি। আক্ষেপ নেই, মা সব দিয়েছে, কোনো আক্ষেপ নেই। এদিকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া এই উৎসব নির্বিঘ্নে যাতে শেষ হয় সেজন্য দেশের বিভিন্ন স্থানের পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে ময়মনসিংহ কাচারীঘাট ব্রহ্মপুত্র নদীর তীরে হাজার হাজার ভক্ত উপস্থিত হন। বিকেল 4টায় জেলার দুর্গাবাড়ি মন্দির পূজা মণ্ডপের বিসর্জনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। এর আগে হয় শোভাযাত্রা। এদিকে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নাটোরে শেষ হল শারদীয় দুর্গোৎসব। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে নাটোরে শেষ হয় এ অনুষ্ঠান। এতে স্বস্তি প্রকাশ করেছেন পূজার আয়োজকরা। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন গজে আর প্রস্থান করলেন দোলায়। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত ছিল মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ। সন্ধ্যায় জেলা শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নাইবাড়ি মন্দির, হরিসভা মন্দির, বকুলতলা পূজা মন্দির, হরিজন বালক পূজা মন্দির, ভৈরব নদে বিসর্জনের মধ্য দিয়ে শেষ করে তাদের পূজা। এছাড়া গাংনীতে কাজলা নদে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত সহ প্রধান 4টি স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও পাথর ঘাটা গঙ্গাবাড়ি এলাকায়, কর্ণফুলীতে কালুরঘাট এলাকায়, কাট্টলি রানী রাসমণি ঘাটে এবং আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নদী বা পুকুরে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।